এই জীবনেই সফল হয় এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। শ্রী শ্রী ঠাকুর আমাদের নাম ধ্যান করার কথার উপরে জোর দিতে বললেন, তপস্যার কথা বললেন। শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞেস করা হলো, তপস্যা করলে কি হয় ঠাকুর? ঠাকুর বললেন, তপস্যা সম্পর্কে, তপস্যার মধ্য দিয়ে আমাদের ইন্টারসেলুলার অ্যাডজাস্টমেন্ট হয়, অর্থাৎ অন্তঃকোষীয় বিন্যাস ঠিক থাকে। আমাদের কোষগুলির মধ্যে যেসব উপাদান আছে, যেমন ম্যাঙ্গানিজ, সোনা, ক্যালসিয়াম, এর কোনো একটা রদল বদলে অনেক পরিবর্তন হয়ে যায় এবং তাতে শরীর মনের অনেক অপটুতা আসে। যেমন ম্যাঙ্গানিজের অভাবে কতজনের মাতৃত্ব নষ্ট হয়ে যায়। তাই তপস্যা এবং খাদ্যখানা যথারীতি প্রতিপালন করলে এমন করে আমাদের করা দরকার যাতে শরীর মন সুস্থ সবল সক্রিয় থাকে। সেই জন্যই নিয়মিত তপস্যার প্রয়োজন। শ্রী শ্রী ঠাকুরকে এক ভক্ত জিজ্ঞেস করছেন যে বনে জঙ্গলে গিয়ে সাধনা করলে হয় না ঠাকুর? শ্রী শ্রী ঠাকুর বললেন, বনে জঙ্গলে গিয়ে সাধনা কবে থেকে শুরু হয়েছিল আর কেনই বা মানুষ করছিল তা জানি না, কিন্তু মানুষ যদি প্রত্যেক মুহূর্তে বাধা বিঘ্নের সম্মুখীন না হয়, দ্বন্দ্ব অতিক্রম করতে না পারে, তবে তার সাধনার কিছুই হয়নি। বাধা বিঘ্ন দ্বন্দ্ব এগুলো থাকতেই হবে, তবেই তোমার সাধনার জোর বোঝা যাবে, সাধনা পরীক্ষিত হবে। এক একটা করে বাধা অতিক্রম করবে, সাধনায় উত্তীর্ণ হয়েছ। তুমি যা পেয়েছ, যা অনুভব করেছ, তা যদি কনফ্লিক্ট বা দ্বন্দ্বের মধ্য দিয়ে টেস্টেড, পরীক্ষিত না হয়, তবে কিন্তু সেটা কতখানি খাঁটি বা জেনুইন তা বুঝতে পারবে না। তাই রামকৃষ্ণ ঠাকুর মাকে বলেছিলেন, মা তুই আমাকে অভাব চৈতন্যটা জাগিয়ে রাখিস, আমাকে যদি প্রচুর অর্থ দিয়ে দিস, সুখে শান্তিতে ঘুমোই, তবে আমি তখন তোর মাটির মূর্তি দেখব, আর সন্দেহ এসে যাবে, আমার জীবন বিপন্ন হয়ে যাবে, সাধনা শেষ হয়ে যাবে। মা তুই যেন কখন আমার অভাব মিটিয়ে দিবি না। ঠিক আচার্যদেব শ্রী শ্রী বরদাও একদিন ঠাকুর চাইতে বলাতে তিনি চেয়েছিলেন, আমার যেন সারা জীবন এই শান্তির অভাব যেন লেগে থাকে, আমি চৈতন্য যেন তবেই আমার জাগ্রত থাকবে, সদা সর্বদা আমি তোমাকে নিয়ে মত্ত থাকতে পারবো। সেই জন্য ঠিক একই চাওয়া চেয়েছিলেন। ঠাকুর বলেছিলেন, তুই তো আসল চাওয়া চেয়ে ফেললি। অনেকে যারা অভাবী পরিবারে বা বিভিন্ন রকমের বিশৃঙ্খলা প্রতিনিয়ত লেগে থাকে, তারা দুঃখ পায় যে এত ঠাকুর ধরছি, তবুও তো আমার একটার পর একটা আপদ বিপদের শেষ হচ্ছে না। তারা আসলে আশীর্বাদ পুষ্ট মানুষ। ঈশ্বর দয়া করে তাদের একটার পর একটা ঢেউ পাঠিয়ে দেন, প্রত্যেকটা ঢেউ তিনি পার করে দেবেন হাত ধরে, আঁচড় লাগতে দেবেন না, যেহেতু তারা ধরে থাকে বিধাতাকে। সেই জন্য না চাইতেই যে আশীর্বাদ রামকৃষ্ণ ঠাকুরের মতো বা বরদার মতো চাইতে না চাইতেই পেয়েছেন, তার জন্য কৃতজ্ঞ থাকুন, ভগবানকে দোষারোপ না করে। শরীরের প্রত্যেকটি কোষের মধ্যে আমাদের কি আছে ঠাকুর জানতে চাইলেন। শ্রী শ্রী ঠাকুর বললেন সেই ভক্তকে, শরীরের প্রত্যেকটি কোষের মধ্যে আছে সপ্তলোক, অর্থাৎ ভূ ভুব স্ব মহ জন তপ সত্য চিদানু পরমাণু অণু কণা পিণ্ডিকা, এই সমস্ত বর্তমান।
তার মধ্যে আছে আবার সুমেরু আর কুমেরু। আলোচনা প্রসঙ্গের ২২ খণ্ড। শ্রী শ্রী ঠাকুর আমরা নাম ধ্যানের ফলে প্রত্যেকটা কণাকে যে সতেজ হওয়ার কথা বলি, কেন সেগুলো কি কি উপকারে আসবে, কাজে লাগবে, কি কি আছে আমাদের প্রত্যেক সেলের মধ্যে, সেগুলো প্রত্যেকটি কোষের মধ্যে কি কি আছে তার ব্যাখ্যা করতে গিয়ে কথা বললেন। শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে বললেন, আমাদের শরীরের প্রত্যেকটি কোষে যেমন সপ্ত লোক আছে, নাম করাই শরীরের প্রত্যেকটি কোষে স্পন্দন, আকঞ্চন, প্রসারণ যত বেড়ে যায় তত প্রত্যেকটা কোষ জনি এক্সাইটেড, উদ্দীপ্ত হয়ে ওঠে এবং তদ অনুসারে আমাদের বোধ, জ্ঞান, চেতনা, অ্যাক্টিভিটিস বেড়ে যায়। সেই জন্যে আমাদের প্রত্যেকের নাম ধ্যানের কি প্রয়োজনীয়তা আছে সে কথা শ্রী ঠাকুর বোঝালেন। বললেন, প্রত্যেকটা কোষকে বিকশিত হতে হবে। হয়তো দেখলে তুমি পূর্বজন্মে গাছ হয়েছিলে, কোথাও হয়তো আবার নাম ধ্যান করতে করতে অনুভব করবে তুমি কুমির হয়ে আছো। শাস্ত্রে আছে, সংস্কার সাক্ষাৎকারাৎ পূর্বজাতি জ্ঞানম, অর্থাৎ তোমার সংস্কারে যা যা পূর্বে পূর্বে তুমি হয়েছিলে সেই পূর্ব জাতির জ্ঞান দর্শন হবে নাম ধ্যান করতে করতে। আমরা ৮৪ লক্ষ জনই পরিভ্রমণ করে এই শ্রেষ্ঠ জনম পেয়েছি, তাই সেই পূর্ব পূর্ব জাতিদের সংস্কারের সাক্ষাৎকার হবে। নাম কয় প্রকার ঠাকুর এবং কতবার করব? শ্রী ঠাকুর বললেন, নাম বা সাউন্ড এই করতে গিয়ে লাইট, জ্যোতি এরও টের পাবে, কিন্তু তুমি ওই জ্যোতি আর সাউন্ড শোনার জন্য ব্যাকুল হয়ে থাকবে না, উঠবে না। তুমি শুধু নামের জন্য ব্যাকুল হয়ে থাকো। সেই নামটা আবার কেমন করে? প্রচণ্ড আবেগ নিয়ে, ভালোবাসার সঙ্গে, তার প্রতি অগাধ টান, প্রেম, এতেই তোমার সব কিছু দর্শন হবে। একটু চেপে নাম করলেই, দুবার অন্তত রাতে নাম করতে হয় আর ভোরে নাম করতে হয়, উষা আর নিশা। অন্তত ৮ ঘন্টা করে করতেই হয়, আর একটু বেশি করতে পারলে ভালোই হয়। দীক্ষা না নিয়ে নাম করলে কি সুবিধা হবে? অনেক ব্যক্তি আছেন যারা ঈশ্বরের বা গুরুর গ্রহণ ডাইরেক্ট দীক্ষার সিস্টেমে নেই, এমন অনেক প্রতিষ্ঠানও আছে। তারা শুধু লাভ, তাকে ভালোবাসে, তাই তার আদেশ নির্দেশ পালন করে চলে, তাই তারা শিষ্য। একে বলে ভাব শিষ্য। সেই রকম তাদের কুলগুরুর নাম পেতে পারে বা অন্য কোনো নাম, সেটাকেই তারা জপে। এই দীক্ষা না নিয়ে নাম করলে কি অসুবিধা? শ্রী ঠাকুর বললেন, তাতে কিছু সুবিধা হয় না। কনসেন্ট্রিক হতে হবে তো আগে, সুকেন্দ্রিক হয়ে নাম করতে হয়। আর কনসেন্ট্রিক বা সুকেন্দ্রিক হতে গেলেই একজন আদর্শ পুরুষ চাই, আর সেই আদর্শ পুরুষ শ্রেষ্ঠ পুরুষ হতে হবে। তাই নাম করলে ভাইটাল পাওয়ার, জীবনী শক্তি বেড়ে যায়। কুষ্টিয়ায় নাম করে রুগী সারানো হতো হাসপাতালের মাধ্যমে, নাম ধ্যান হসপিটাল করে। এগুলো কিছুই অসম্ভব ঘটনা নয়, সেটা বাস্তবে ঘটেছে এবং ঘটতো। নাম করলে আমাদের ব্রেন সেলগুলো, মস্তিষ্ক কোষ যেমন সেনসিটিভ হয়ে ওঠে, সাড়াপ্রবণ হয়ে ওঠে, তেমনি আমাদের কমপ্লেক্স বৃত্তিগুলো তেমনি সেনসিটিভ হয়ে উঠতে পারে, চাঙ্গা হয়ে উঠতে পারে। তোমার যদি কেন্দ্র না থাকে,
আদর্শ না থাকে, তবে কিন্তু সেগুলো অ্যাডজাস্ট করতে পারবে না। তাই তাকে দেখলে পরে চলন শুদ্ধ হয়। সেই জন্যে আমাদের প্রত্যেকেরই একজন আদর্শ গুরু, সে গুরু যেমন তেমন গুরু নয়, যুগপুরুষোত্তম শ্রেষ্ঠ গুরু, গুরুর গুরু, যাকে দেখলে মানুষের চলন চরিত্র সংশোধন হয়ে যায়, যার ফলে, যার সংস্পর্শে এলে কমপ্লেক্স দূরীভূত হয়, এমন একজন গুরু গ্রহণ অবশ্যই প্রয়োজন। তারপরে নাম ধ্যান করা ভালো। নাম করা ভালো কার জন্যে? শেষে ঠাকুর বললেন, নাম করলে রোগ সেরে যায়। কিছু পাবো এই বুদ্ধি নিয়ে নাম করা ভালো নয়। তাই শুধুই নামের জন্য নাম করি, আমি তাকে ভালোবাসি তাই তার নাম করি, তার সঙ্গে যোগযুক্ত হই। আর জীবাত্মার সঙ্গে পরমাত্মার যোগযুক্ত নামই হচ্ছে নাম ধ্যান। নামে মন বসতে চায় না ঠাকুর। ঠাকুর বললেন, চেষ্টা করো, অটোমেটিক ধীরে ধীরে বসে যাবে। ছেড়ো না, ওই অম্লান চেষ্টাই তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে। যদি না বসতে পারে একেবারেই, একটু এধার ওধার ছুটে আবার এসে বসো, তার কাছে প্রার্থনা জানাও, মনকে স্থির করার চেষ্টা করো। দেখবে তার কৃপা হলে হুড়হুড় করে নাম হবে। বহু ব্যক্তির যে ঠাকুর নাম ধ্যান হতে চায় না, শেষে ঠাকুর বললেন, আমার বোধ হয় সম্বেগ থাকে না। নানা রকম বিক্ষেপের মধ্যে বসে বলেই দুশ্চিন্তা গুলো এসে জোটে। আর যদি সম্বেগ থাকতো, ভালোবাসা থাকতো ইষ্টের প্রতি, তবে নিশ্চয়ই মন বসবে। তবে করতে করতেই হবে, হাল ছেড়ে দিও না, একদিন না একদিন প্লাবন বয়ে যাবে। সাধন ভজনের সময় আমাদের অবশ্য স্মরণে রাখতে হবে, শেষে ঠাকুর বললেন, গুরু যে হবে, পূর্বতন গুরুর পরিপূরণই হবে তার জীবনের একমাত্র কামনা, বাসনা, তপস্যা। তার মধ্যে ধারাটা অবিকৃত যেন থাকে, তার প্রতি টান চাই, শব্দ অনুসন্ধান করা চাই, ওই দিকেই থাকবে মনের গতি। খাওয়া দাওয়া ঠিক মতো হওয়া চাই। খাওয়া দাওয়া বেশি হলে বা অনুপযোগী হলে শরীর ভারী হয়ে যায়। তামসিক ভাব বা রাজসিক ভাব হয়তো প্রবল হয়, সুরতকে উপরে চড়াতে দেয় না, টেনে নামিয়ে রাখে। আর বর্ণাশ্রম মানা ভালো, তা না মানলে নাম ধ্যানেরও ব্যাঘাত হয়। জৈবী সংস্কৃতি যদি ব্যতিক্রমগ্রস্ত হয়, তাহলে শব্দজ্যোতি আসে না। তাই সঙ্ঘবদ্ধ ক্রমাগতি হয় না, কন্টিনিউটি থাকতে হবে। আমার বাহন হলো শরীর, সুরত, সেটা ঠিক রাখতে হবে। ঘোড়া যদি খারাপ হয়, কোথা দিয়ে ফেলবে কি ঠিক পাবে না। যোগাবেগ যদি বিকৃত হয়ে পড়ে, তবে এগোতে পারবে না। শাস্ত্রে আছে, সন্ন্যাসীর বর্ণাশ্রম নেই, কারণ তার কোনো সেক্সুয়াল লাইফ নেই। কিন্তু সে যদি যৌন জীবনে ঢোকে, সেখানে কিন্তু বর্ণাশ্রম মেনে চলাই সঠিক। কোনো বিক্ষেপই ভক্তকে নড়াতে পারে না। একজন বহিরাগত ব্রহ্মচারী সাধক, তিনি ঠাকুরকে পরিব্রাজক হিসাবে জিজ্ঞেস করেছিলেন, জঙ্গলে জঙ্গলে কি আমি ঘুরে বেড়াবো ঠাকুর? শেষে ঠাকুর বললেন, জঙ্গলে ঘুরে যে কি লাভ হয় আমি জানি না। মানুষ যত লোকালয়ে
দ্বন্দ্বের মধ্যে পড়ে, বাধাবিঘ্ন অতিক্রম করতে পারে, ততই ভালো। ওইগুলি তার অ্যাডজাস্ট বা নিয়ন্ত্রণ বা শিক্ষক হিসাবে কাজ করে। কাউকে কোনো কথা বলতে গিয়ে কেউ রে, কেউ বা হে কথা ইউজ করলে একজন চটে গেল, মারমূর্তি হয়ে গেল। তখন বুঝতে পারলো এই কথা আর কখনো কাউকে বলবো না। তাই পরিবার, পরিবেশ তোমার শিক্ষক। প্রতিনিয়ত তোমাকে শিক্ষা দিতে চায়। তুমি সেগুলো আহরণ করো। জঙ্গলে গেলে তোমাকে এই শিক্ষা পাবে কোথায়? এই করার মধ্যে দিয়ে বোধিশক্তি বিনায়িত হয়, ব্যক্তিত্ব বিনায়িত হয়, সংহত হয়, সংযত হয়, ত্রুটি সংশোধন করা যায়। অবশ্য আকুণ্ঠ ইষ্টার্থ অনুবেদনা থাকা চাই। তা না থাকলে কিছুই হবে না। চারিদিকে সারা যদি ওই অনুবেদনাকে ভেঙে দিতে চায়, কিন্তু ওই অনুবেদনার আকুতি বলে আমি লাখ কষ্ট পাই, সেও ভালো। কিন্তু আমি বিধাতার কাজ থেকে, বিধাতার কথা থেকে এক মুহূর্তের জন্য বিচ্যুত হতে নারাজ। তাকে সার্থক করাই, উপচয়ী করে তোলাই আমার আবেগময় ঝোঁক। কোনো বিক্ষেপই আমাকে নড়াতে যেন না পারে। তবেই সে অটল অচল হয়ে থাকতে পারে সেই সাধক। ঠিক মতো নাম করলে কি হয় ঠাকুর? কথা প্রসঙ্গে ঠাকুর বললেন, আমাদের বোধি শক্তির উদয় হয়। বোধ শক্তি কতকগুলি জিনিসকে বোধ করিয়ে দেয়, আবার কতকগুলি বিষয় ভুলে থাকে। নচেৎ সব জিনিস সম্বন্ধে সচেতন হলে আমাদের টেকাই মুশকিল ছিল। আমাদের প্রাকজীবন কি ছিল, সেখান থেকে আমরা বহু কষ্টে জীবনের মধ্যে পরিবর্তিত হয়ে এসেছি। আমরা গাছপালা ছিলাম, আরো কত কি ছিলাম। তখন সেইগুলো নিয়ে যদি মত্ত হয়ে পড়ি, তবে আমরা সাধন করব কখন? আমাদের এখন একটাই কাজ, ঠিক মতো নাম করা। আমাদের ভেতরের কোষের জনিগুলি সচেতন করে অ্যাক্টিভ হয়ে উঠতে হবে। হয়তো দেখি কুমির হয়ে জলে ভেসে যাচ্ছি, ব্যাঙ হয়ে লাফাচ্ছি, সাপ হয়ে ছুটছি, আরো কত কি। ওইগুলো দেখতেই যদি ব্যস্ত হয়ে পড়ি, তবে সার্থক সঙ্গতি সম্পূর্ণ জ্ঞান বা ব্রহ্মজ্ঞান ধীরে ধীরে জাগ্রত হয়ে উঠবে। সূত্রধারা সঙ্গতিহারা কিছু থাকবে না। প্রত্যেক জীবের প্রতি মমত্ব বোধ আসবে। সেই এক নানা বৈশিষ্ট্য নিয়ে কিভাবে আছে তা ধরা পড়বে। তাই ব্রহ্মজ্ঞানী বৈশিষ্ট্য পালি আপরিয়মান হবেনি। ব্রহ্মজ্ঞান আছে, অথচ বৈশিষ্ট্য জ্ঞান যদি না থাকে, তবে সে ব্রহ্মজ্ঞান মেকি। এই প্রসঙ্গে একটা ছোট্ট ঘটনা বলি। একবার শ্রদ্ধেয় অবিনবাবু শিউরি ঠাকুর বাড়ি এসছেন। আমাদের কোনো কর্মী সিঁড়ির তলে কুকুরের অনেক বাচ্চা হয়েছে, তাই তাদেরকে পায়ে করে সরিয়ে সরিয়ে বার করে দিচ্ছে যতবার, ততবার কুকুর মাটা তার বাচ্চাগুলোকে কামড়ে নিয়ে এসে ওখানে সিঁড়ির তলেই রাখছে। শ্রদ্ধেয় অবিনবাবু তখন খুব ছোট্ট, দেখতে পেয়ে দৌড়ে এসে বললেন, ওটা কি করছেন? এই ঠান্ডার দিনে ওরা ওখানে আছে, তো আপনার কি ক্ষতি হচ্ছে? বলে, না, এটা তো আচার্য ভবন, ঠাকুর বাড়ির সবাই এসছেন, আপনারা এসছেন, সেই জন্য সামনেই কুকুরের বাচ্চাগুলো বাসা বেঁধেছে বলে সরিয়ে দিচ্ছি। বলে, না না না, ওই রকম করে পায়ে করে সরাই নাকি? আপনি বরং কিছু খড় নিয়ে আসুন আর দুটো বস্তা নিয়ে আসুন, আমি ওদের থাকার ভালো করে ব্যবস্থা করে দিই। নিয়ে নিজে হাতে চট পেড়ে খড়ের উপরে ব্যবস্থা করে দিলেন। আর বললেন, আমরাও তো একদিন ছিলাম এরকম, তখন আমাদের উপরে লোকে দুর্ব্যবহার করত, কি দুঃখই না হতো। আমি যখন শ্রেষ্ঠ জীব হব, আমি যখন, তখন এরকম অন্যায় কাউকে করতেও দেব না, নিজেও করব না। তাই আজকে আমাদের জ্ঞান হুঁশ হয়েছে,
আমরা মানুষ, আমরা এখনো তাদের লাথি মারব? আমরা স্টান্ড হয়ে গেলাম, ওইটুকু ছেলের মুখে এই কথা? এই হচ্ছে ব্রহ্মজ্ঞানী। পরমপিতা রাঙারাতুল চরণে প্রতিপ্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা। খুব সুন্দর আলোচনা শুনলাম যে তপস্যা ও খাদ্যখানা ঠিক মতন করলে আমাদের কোষীয় কোষগুলি উজ্জীবিত হয়ে ওঠে। অভাবে পরিশ্রান্ত মনই ব্রহ্ম জিজ্ঞাসা করে। তাই আমাদের সমস্যা থাকে বলেই আমরা ঠাকুরকে বেশি করে আঁকড়ে ধরি। নাম করলে পূর্বজন্মের দর্শন আমরা পাবো। সুকেন্দ্রিক হয়ে নাম করতে হয়, আর নাম করলে জীবনী শক্তি বেড়ে যায়। মস্তিষ্কের কোষগুলি উজ্জীবিত হয়ে ওঠে, প্রবৃত্তিগুলো নিয়ন্ত্রিত হয়, আর নাম করলে বোধি শক্তির উদয় হয়। খুব সুন্দর আলোচনা দাদা, আমরা সমৃদ্ধ হলাম। পরমপিতা করি আপনি সুস্থ থাকুন, নীরব থাকুন এবং পরিবার পারিপার্শ্বিক সবাইকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন, এই প্রার্থনা করি দয়ালের রাঙা রাতুল চরণে। জয় গুরু দাদা।